নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে হাই ভোল্টেজ দিনে আমরা দাঁড়িয়ে আছি। আজকে জানেন যে একদম নির্বাচন কমিশনের দিল্লিতে তাদের যে অফিস, সেই অফিস কিন্তু ঘেরাও করতে চলেছে আইএনডিআইএ জোট, এবং সেখানে যে ছবিটা ধরা পড়লো সেটা কিন্তু রীতিমতন একটা ধাক্কাধাক্কির ছবি, এবং সাংসদদের ধাক্কাধাক্কি করলো দিল্লি পুলিশ, তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর যে নির্বাচন কমিশন থেকে আবার 30 জন সাংসদকে ডেকে পাঠানো হয়েছে। আজকে একদম পথে নেমেছেন 300 জনের কাছাকাছি আইএনডিআইএ জোটের সাংসদ। সেই সমস্ত ছবি দেখাবো, এবং এই মুহূর্তে আমরা যা জানতে পারছি 30 জন সাংসদকে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন, এবং সেটা জয়রাম রমেশকে উদ্দেশ্য করে একটা চিঠি পাঠিয়েছে ভারতের ইলেকশন কমিশনার। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন ভয় পেয়েছে। 7ই আগস্টের পর একদম রীতিমতন সারা দেশ জুড়ে যেভাবে ভোট চুরি নিয়ে আলোচনা হচ্ছে, যেভাবে বিজেপির সঙ্গে ইলেকশন কমিশনের একদম সম্পৃক্ততা সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে ভয় পেয়েছে ইলেকশন কমিশন, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে আন্দোলন শুরু হয়েছে সেটা কিন্তু রীতিমতো একটা নজিরবিহীন ঘটনা। এবং সংসদ থেকে একতাবদ্ধভাবে বেরিয়েছিলেন 249 জন লোকসভার এমপি আইএনডিআইএ জোটের, এবং 104 জন রাজ্যসভার এমপি। সবাই হয়তো থাকেননি, কিন্তু মোটামুটি একদম 300 জনের বেশি মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন, যারা প্রত্যেকের সাংসদ এবং বিজেপি বিরোধী সাংসদ। তারা একত্রিত হয়ে তারা যখন মার্চ শুরু করেন, সেই মুহূর্তে যে ছবি ধরা পড়লো অবশ্যই দেখাবো। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। ইলেকশন কমিশন ভয় পেয়েছে কোথাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। আজকেই কিন্তু জয়রাম রমেশকে উদ্দেশ্য করে ইলেকশন কমিশন যখন চিঠি পাঠালো, 30 জন সাংসদকে ডেকে পাঠালো তাদের দপ্তরে, সেই মুহূর্তে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে খবর উঠে আসছে একদম মল্লিকার্জুন খার্গে, রাজ্যসভার বিরোধী দলনেতা, তার বাড়িতে কিন্তু আজকে একটা বৈঠক ডাকা হয়েছে, এবং সেখানে কিন্তু 200 জন সাংসদ উপস্থিত থাকবেন। আইএনডিআইএ জোটের বিভিন্ন দল থেকে 200 জন সাংসদ। রাহুল গান্ধীর বাড়িতেও কিন্তু এত বেশি সাংসদ উপস্থিত হননি 7ই আগস্টের সন্ধ্যাবেলা, কিন্তু এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু সম্পূর্ণভাবে 200 জন সাংসদকে ডেকেছেন আইএনডিআইএ জোটে। সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, এবং সবারই কিন্তু এখন একটাই নজর, সেটা কিন্তু যে ইলেকশন কমিশনের বিরোধিতা করতে হবে। ইলেকশন কমিশনের সঙ্গে যে ভারতীয় জনতা পার্টির একটা সম্পৃক্ততা, সেটার মাধ্যমে যে বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ তারা এনেছে, সেটা তাদের প্রমাণ করতে হবে, এবং সেটা সাধারণ মানুষের জ্ঞাতার্থে একদম সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে একদম তাজ হোটেল দিল্লিতে মল্লিকার্জুন খার্গে তার নিজের বাড়িতে জায়গা না হওয়ার জন্য তাজ হোটেল দিল্লিতে, সেখানে কিন্তু একদম ডাকা হয়েছে এই একদম বৈঠকটা, যেখানে 200 জন সাংসদ থাকবেন। এবং এই মুহূর্তে সকালবেলা একদম কিন্তু সংসদ ভবন থেকে যখনই মার্চ বের হয়, একদম সাংসদদের মার্চ বের হয়, তখনই কিন্তু দিল্লি পুলিশ তাদের সংসদ ভবনের বাইরেই আটকে দেয়। আপনারা বুঝতেই পারছেন যে সংসদ ভবন কোথায় দিল্লিতে, আর একদম সরাসরি ইলেকশন কমিশনের দপ্তর কোথায়, এবং তার মাঝখানে যে দূরত্ব সেটুকুও কিন্তু তারা কভার করতে দেননি। তাদের প্ল্যান ছিল তারা একদম পুরো রাস্তাটা হেঁটে মার্চ করে যাবেন। প্রথমত দিল্লি পুলিশ জানিয়ে দেয় যে এই ধরনের কোনো পারমিশন আমাদের কাছ থেকে নেওয়া হয়নি, সুতরাং আমরা কিচ্ছু এই মুহূর্তে ছাড়বো না, অ্যালাউ করবো না। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর উঠে আসছে, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা, তাকে ধাক্কাধাক্কি মুখোমুখি করতে হলো। এবং শুধু তাই নয়, একদম আমরা দেখিয়ে দেবো আপনাদের ভিডিও মারলে যে মহুয়া মৈত্র থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা কিভাবে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন, একদম সাধারণ মানুষের মতন। সাধারণ মানুষ যেমন ভাবে ব্যারিকেড টপকানোর চেষ্টা করে, ঠিক একইভাবে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার পথেই কিন্তু তাদের আটকে দেওয়া হয়, সংসদ থেকে বেরোনোর ঠিক পরেই। আপনারা দেখুন ভিডিও, এবং ভিডিও দেখে বিচার করুন বর্তমানে ইলেকশন কমিশন কতটা ভয় পেয়েছে, এবং ভয় না পেলে ভারতীয় জনতা পার্টি কিংবা দিল্লিতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, যদিও কেন্দ্রীয় সরকার দ্বারা দিল্লির যে পুলিশ সেটা একদম কন্ট্রোলড হয়, তারা কতটা ভয় পেলে তার পরবর্তীতে একদম সাংসদদের সঙ্গে এইভাবে ধাক্কাধাক্কিতে রীতিমতন পুলিশের কনস্টেবল থেকে পুলিশের যারা হাই কমান্ড রয়েছেন তাদেরকে নামিয়ে দেয় রাস্তায়, সেই সম্বন্ধে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ খানিকটা এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কমেন্ট উঠে আসছে। কংগ্রেসের গৌরব গগৈ এই নিয়ে অলরেডি মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেছেন, সেই সমস্ত মন্তব্য আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। কিন্তু এখন দেখুন যে একদম ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছে একদম পার্লামেন্টের বাইরে, এবং পার্লামেন্টে যারা যাচ্ছেন প্রত্যেকজন পার্লামেন্টারিয়ান তাদের কিন্তু নিজস্ব সিকিউরিটি গার্ড থাকে।
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের সঙ্গে দিল্লি পুলিশ কিভাবে ধাক্কাধাক্কি করছে এবং মহুয়া মৈত্র থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের সাংসদ বা আইএনডিআই এর জোটের যারা সাংসদ, প্রত্যেকের এখন একটাই পরিচয়, তারা আইএনডিআই এর জোটের সংসদ। কে কোন দল থেকে গিয়েছেন সেটা আর এখন ম্যাটার করছে না, তারা ইলেকশন কমিশনকে ঘেরাও করতে বেরিয়েছিলেন, সেটাই তাদের পরিচয়। সেই ক্ষেত্রে কিভাবে একদম আটকে দিল তাদেরকে গার্ডরেল দিয়ে দিল্লি পুলিশ, সেটা আপনারা দেখুন এবং তার সঙ্গে আপনারা বিচার করুন এই মুহূর্তে ইলেকশন কমিশন কোথাও গিয়ে 7ই আগস্টের পরবর্তীতে কিন্তু ভয় পেয়েছে, তাই জন্য এই ধরনের যেটা মার্চ সেই সময় কিন্তু একদম সরাসরি ইলেকশন কমিশন থেকে জয়রাম রমেশকে চিঠি লিখে পাঠানো হলো যে 30 জন সাংসদ আপনারা আসুন সাততলায় এবং সাততলায় আমাদের সঙ্গে বসে বৈঠক করুন। এতদিন কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ তাদের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। আপনারা কি মনে করেন সমস্ত প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন দিল্লির কি অবস্থা। Yes, I am down, down. Man down, man down. Man down, man down. Man down.